সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো রয়েছে। তো তুমি এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই অঙ্কটা আমি তোমাকে ইংলিশে সলভ করে দিচ্ছি। এটা আসলে বুঝলে আমাদের নিজেদের আসলে একটা সাবজেক্ট পড়ি আমরা, সার্ভেইং। ঠিক আছে, সার্ভেইংয়ের আসলে একটা ম্যাথ। এখন তোমাদের আমি আসলে একটা কথা বলি, এই ম্যাথটা আসলে অত্যন্ত ইজি একটা ম্যাথ। ঠিক আছে, তো দেখে মনে হতে পারে কী লেখা আছে কি না কি। তোমার যদি বুয়েটে আসে, আমি কেন সবসময় একটা কথা বলি, বুয়েটে আসার জন্য বুয়েট স্টাইলে পড়তে হবে। ঠিক আছে, তোমার ওখানে আইআইটিজি সলভ করে হবে না, বা তোমাদের এখানে ওই 100টা ভাইয়ার সাজেশন নিয়ে হবে না। এখানে তোমাকে এই অনুযায়ী প্রশ্ন প্যাটার্ন বুঝে বুঝে আগাইতে হবে। এভাবে তোমাকে যে পড়াবে, এভাবে কিন্তু অনেকেই পড়ে। ঠিক আছে, সো তুমি যদি না পড়ো তুমি কিন্তু পিছিয়ে যাবে। এখন দেখো কী হয়েছে। তো আসলে এটা হচ্ছে আমার মেইনলি হচ্ছে আমার আসলে সলভ ব্যাচের ম্যাথ। মেন্টরশিপ ব্যাচে আমি আসলে এইভাবে যেগুলো নিজে বেছে বেছে যেগুলো সবচেয়ে সোজা অ্যান্ড সমাজে আসার মতো খুব ইন্টারেস্টিং ম্যাথ সেগুলোই করাই। তো এটা হচ্ছে কুইজ। তো দেখো সবাই, তো এখানে বলা হয়েছে ইন পাসিং অ্যান অবস্টেকেল in the form of a pond is station A and D on the main line. তাহলে অন দ্য মেইন লাইন মানে তুমি এখানে একটা পয়েন্ট এ ধরো, এখানে একটা পয়েন্ট ডি ধরো, তাহলে এটা কি, এটা হচ্ছে মূল লাইনের উপর এটা অবস্থিত। ওয়ার টেকেন অন দ্য অপোজিট সাইড অফ দ্য পন্ড। তো আমি ধরে নিলাম এখানে হচ্ছে আমার একটা কি আছে, পুকুর আছে। ঠিক আছে, আচ্ছা পুরো আমরা আগে পড়ি। তো আমরা আগে মেইন লাইনটা এঁকে নিলাম, তারপরে পুরো প্রবলেম করি। কী বলা আছে, এখানে একটা পুকুর আছে। অন দ্য left of AD, a 230 meter long line AB was laid down. পুরোটাকে পড়ি। Another 280 meter long second line AC was ranged on the right of AD with the points B, D, C being in the same straight line. Okay. BD and DC were then chained and to be found 125 meter and 137.5 meter respectively. Okay, আমি তোমাকে এখন বুঝাই। তোমাকে এখন এখানে বলা আছে কি, লাইনের আগে একটা তোমাকে পুকুর দেওয়া আছে। ঠিক আছে, কারণ আমি তোমাকে বললাম ভাই যে এই পুকুরটার তোমাকে এখন এই দূরত্বটা পরিমাপ করা লাগবে। বললাম যে এই যে এই লাল পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা এখন তুমি পরিমাপ করবা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব। ঠিক আছে, ঠিক আছে, তো আমি এটাই বললাম যে এই এ ডি এইটা তোমাকে এখন পরিমাপ করা লাগবে। এখন এডিটা কীভাবে পরিমাপ করবো, এখন এটা হচ্ছে একটা পুরাটা নীলটা হচ্ছে পুকুর। ঠিক আছে, কারণ পুকুরে আমি হেঁটে হেঁটে তো যেতে পারবো না, কারণ পুকুর দিয়ে আমি এখানে রেখে সাঁতার কেটে কেটে এখানে দিয়ে এটা তো যেতে পারবো না, তাই না, স্বাভাবিক। তো এখন আমি করলাম কি, কিন্তু এ বাকি যে সাইডগুলো আছে, পুরা যে ফাঁকা জায়গাটা দেখছো, পুরো ফাঁকা জায়গাটা হচ্ছে কি জানো, পুরো ফাঁকা জায়গাটা হচ্ছে তোমার স্থল বা মাঠ। ঠিক আছে, চারপাশে মাঠ। ঠিক আছে, আমি হলুদ কালার দিয়ে দেখাই দিই, এটা হচ্ছে মাঠ। এটা হচ্ছে মাঠ। এখন দেখো আমি কি বলেছি, এটা পরিমাপ করার জন্য প্রথমে বললাম কি, দেখো অন দ্য লেফট অফ এডি, অর্থাৎ এডি সাইডের লাইনে বামে এই 230 মিটার লং এবি লাইন। ঠিক আছে, একটা লাইনটা আনলাম যেটা হচ্ছে তোমার এবি। তাহলে দেখো আমার যে লাইনটা হলো সেটা কি, এবি লাইন। এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 230 মিটার এবি। তারপরে কি বলা আছে, অ্যানাদার 280 মিটার লং লাইন এ সি। তাহলে এখন বলা হয়েছে কি, অন দ্য রাইট অফ এডি, অর্থাৎ ডান সাইডে এখানে আরেকটা লাইন টানা হচ্ছে যেটা কত, 280 মিটার। ঠিক আছে, উইথ দ্য পয়েন্টস বি ডি সি বিং ইন দ্য সেম স্ট্রেট লাইন। তাহলে তোমাকে বলা হয়েছে কি, দেখো তুমি এটাকে বললা সি, বি ডি সি, এই পয়েন্টটা কি বলছো বি, তাহলে এরা কি একই সরলরেখা বরাবর অবস্থান করছে। তাহলে এখন আমি তোমাকে বললাম যে এখন এখান থেকে তোমার যে বি পয়েন্টটা ছিল, হ্যাঁ, এই বিডি এর মান কি বললাম, বিডি এর মান বলা হয়েছে 125 মিটার, আর এটা হচ্ছে 137 মিটার। দেখো অ্যাজ সিম্পল, তোমার অঙ্ক শেষ, এখানে আর তোমার কিচ্ছু নাই। তোমাকে এখন এডি ইজ ইকুয়াল টু কত এটা বলা লাগবে। ঠিক আছে, আমরা ধরে নাও এটাকে তোমাকে বলে রাখলাম বুয়েট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এক কথা এটা বুয়েট স্ট্যান্ডার্ড আসাবে। ঠিক আছে, এটা আমাদেরও আসে 12 মার্কের প্রশ্ন হিসাবে, তোমাদেরও আসবে, কারণ এটা আহামরি এমন কঠিন কিছু না, ত্রিকোণমিতি থেকে আসলে এটা আসতে পারে। ঠিক আছে, এখন দেখো কি হচ্ছে মজার কথা, কারণ আমি তোমাকে একটা কথা বলি, এডি এর মানটা কীভাবে পরিমাপ করবো, আমি তোমাকে একদম এক লাইনে শর্টকাটে বসাবা, ক্যালকুলেটারে বসাবো, অ্যান্সার চলে আসবে। কীভাবে দেখো, তুমি এই ত্রিভুজটা খেয়াল করো, এই নীল ত্রিভুজটা। ঠিক আছে, যে ত্রিভুজটা আমি আঁকলাম, এই নীল ত্রিভুজটার জন্য আমি এই কোণটাকে থিটা ধরে নিলাম। তাহলে এখানে প্রথমে আমি লিখলাম কি বলতে, ত্রিভুজ এ বিডিতে
পরিবর্তে তোমার আমি যে সূত্রটা প্রয়োগ করলাম, ঠিক আছে, এটা হচ্ছে কি, তাহলে কস থিটার মানটা কি, কারণ এখানে আমরা কোসাইন সূত্র ইউজ করবো। তাহলে কস থিটার মান হচ্ছে কত, পাশের যে দুইটা বাহু আছে এই দুইটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ বি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস কত, অপোজিট বাহু এডি স্কোয়ার, তাই না, ডিভাইডেড বাই কত, 2 গুণিত এ বি গুণিত বিডি, রাইট। একইভাবে কস থিটা আরেকটার কাছে, তাহলে এ বিডি। এখন আরেকবার দেখো যে তোমার লাগবে হচ্ছে এডি এর মান। তাহলে এখন তুমি একটা কাজ করো, তুমি যদি এখন তোমার কি করা যেতে পারে তুমি একটু চিন্তা করো তো, যাতে তোমার এখানে এডি এর মানটা এখন তুমি পেতে পারো। তুমি এখানে একটু চিন্তা করো তোমার এখানে আর কি কি করা যেতে পারে বল। তাহলে কস থিটার মান তুমি যদি একটা এখানে তুমি ধরতে পারো, আর কি ধরতে পারো, আচ্ছা একটা তুমি যখন যদি পুরা ত্রিভুজে ধরো সেক্ষেত্রে তোমার কি আসতে পারে বলো তো। তুমি এখানে পুরা ত্রিভুজে ধরো, তাহলে পুরা ত্রিভুজে ধরলে তোমার কি আসবে, অর্থাৎ এখানকার তুমি পুরা সবুজ সবুজ কালারের এই পুরা ত্রিভুজটা, ঠিক আছে, এই যে এই পুরা ত্রিভুজটা, এই পুরা ত্রিভুজটা দেখ, যেটা আমি এখন আঁকলাম পুরো সবুজ ত্রিভুজটা। তাহলে সবুজ ত্রিভুজে কী লিখলাম আমরা, আমরা লিখতে পারবো 230 মিটার, 230 স্কোয়ার পজিটিভ অফ 125 প্লাস 137.5 স্কোয়ার মাইনাস কত, মাইনাস 280 স্কোয়ার, ঠিক আছে, গুণিত কত হবে, গুণিত হবে হচ্ছে 230 গুণিত 125 প্লাস 137.5 স্কোয়ার, কিছুই না। তুমি কি আসলে কি বুঝলা কি হলো, স্কোয়ার হবে না, জাস্ট এইটুকু, এই বাহুটার স্কোয়ার, এই বাহুটার স্কোয়ার, এই বাহুটার স্কোয়ার, আর কি মাইনাস হচ্ছে অপোজিট বাহু। ওকে, আর ইউ ডান। ওকে, তাহলে এখন কি, এখন তুমি দুইটা, এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2। তাহলে এখন তুমি এখান থেকে লিখে দাও, কি করবা, এখান থেকে লিখবা হচ্ছে, তাহলে এ বি স্কোয়ারের মানটা লিখবা। তাহলে এ বি স্কোয়ারের মানটা কত আসে, তাহলে এ বি স্কোয়ারের মানটা লিখবা, মানে এই দুইটা জিনিস কেন তুমি ইকুয়াল করে দাও। আমি একটু তাহলে কপি করে নিই, ঠিক আছে, আমার তো এই সুযোগ আছে, তোমাদের নেই। ডুপ্লিকেট, এই জিনিসটাকে কপি করে নিই, ডুপ্লিকেট, ঠিক আছে। তাহলে এখন দেখো এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ারের মানটা কত হচ্ছে, এখানে আমরা লিখে দিই। তাহলে এখানে আমি তোমাকে এ বি এর মানটা লিখে দিই, এ বি এর মান বলতে হচ্ছে 230, হ্যাঁ 30, বিডি এর মান বসা হচ্ছে কত, বিডি এর মান বসা হচ্ছে 125, আর এখানে তোমার কত অবস্থা আছে, তাহলে এডি এর মানটা বের করবা, কিন্তু ডাইরেক্ট ক্যালকুলেটারে বসাই দিবা, ঠিক আছে। তাহলে এখানে মানগুলো বসাই দাও, কত হচ্ছে 230, বিডি এর মান কত হচ্ছে 125, 230 গুণিত 125, ঠিক আছে। এখান থেকে ধরো সুন্দর মতো তোমার এখন এডি এর একটা মান তোমার সুন্দর মতো চলে আসবে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো অঙ্কটা কিন্তু খুব ছোট্ট, ঠিক আছে, কিন্তু দেখো এই ধরনের যে ম্যাথগুলো, এই ধরনের ম্যাথগুলো এখন তোমাকে কিন্তু সবাই আইআইটির নামে খাওয়া বা স্পেশাল কোর্সের নামে খাওয়া, বাট তুমি এখানে কোনো এত না, এগুলো হচ্ছে খুব সিম্পল জিনিস। আমি এভাবেই লাইক ধরুন সবাইকে আগাই, এটা হচ্ছে আসলে আমার নিজের লাইক ধরুন মেন্টরশিপ প্রোগ্রামে মাঝে মাঝে লাইক আমি খুব রিসার্চ করি, সে দুই একটা অঙ্ক আমি করে সমাধান দিয়ে দিই, বুঝাই দিই, ঠিক আছে। মানে এটার জন্য নতুন কোনো বই কিনতে বলি না, এগুলো করলেই হয়ে যায়। আসলে বইটা এগুলাই দিবে, না হলে কোনো জটিল অঙ্ক দিবে না। এই অঙ্কটা নিয়ে এখন দেখবা যে তোমরা সে মানে কত সে হুল্লোড় শুরু করে দিছো যে হাই হাই কোশ্চেন দূরে হয়েছে, কিন্তু কিছুই না, এটা সিম্পল একটা ত্রিকোণমিতি। তুমি যদি একবার করে যাও, করবা কীভাবে, এটা বেসিক অঙ্ক হবে, কারণ এটা তুমি পরীক্ষার হলে কেউ তুমি করতে পারবে, যে ঠিকঠাক মতো ওই কনসেপ্ট অনুযায়ী পড়ছে, প্রপার গাইডলাইন চলছে, সে ঠিকই পারবে, ঠিক আছে। তো এটাই সমস্যা নেই শিক্ষার্থী বন্ধু, কথা থাকো, নতুন প্রবলেম নিয়ে দেখা হবে, টাটা।